আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ময়মনসিংহ বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 6 নম্বর অঙ্কটি। তো 6 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে? আমার ক, খ, গ দেওয়া আছে। কটা কি আমার প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তো এখানে কি বলতেছে? আমরা ক বলতেছে a = 30 ডিগ্রি হলে দেখাও যে sin 3a = 3 sin a - 4 sin কিউব a। এটা কি? এটা হচ্ছে আমার 9.2 এর একটা অঙ্ক। এখন এটা সমাধান করব কিভাবে? প্রথমে আমাকে দেখাতে হবে, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এইটার মান যদি সমান হয় তবেই বলতে পারবো এটা দেখানো হলো বা প্রমাণিত। তাহলে প্রথমে কি লিখবো? দেওয়া আছে কি a = 30 ডিগ্রি, তারপরে কি এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে হলো সাইন 3a। আচ্ছা, তাহলে সাইন, আমি জানি সাইনের পরে যা থাকে সেটা কি কোণ, তাহলে 3 গুণন এর মান কত? 30 ডিগ্রি, এই যে দিলাম, তাহলে হলো কত? সাইন 90 ডিগ্রি। আচ্ছা, সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে হলো 1। আচ্ছা, এখন এই যে লেফট হ্যান্ড সাইডের মান কত পাইছি আমি? 1। এখন এই রাইট হ্যান্ড সাইডের যেটা আছে এইটা ক্যালকুলেশন করে যদি আমার 1 আসে তাহলে বলতে পারে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে এখন কি এখানে রাইট হ্যান্ড সাইড হবে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি আছে মানগুলো বসায় দিই। সাইন 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a, তাহলে 3 সাইন, এখানে এর মান কত ডিগ্রি? এর মান হচ্ছে হলো 30 ডিগ্রি, তাহলে আমি কত বসাইলাম? 30 ডিগ্রি মাইনাস 4, একটু ঘোরায় লিখলাম সাইন এ কিউব। আচ্ছা, তাহলে কি আসতেছে? 3 সাইন 3 ডিগ্রি মান কত? সাইন 3 ডিগ্রি মান হচ্ছে হলো হাফ, তাহলে আমি কি বলতে পারি যে এখানে আমি হাফ বসায় দিলাম মাইনাস 4। আর সাইন এ এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি, তারপরে কিউব, তাহলে এখানে কত আসতেছে? 3/2 মাইনাস 4। আচ্ছা, সাইন কত ডিগ্রি? সাইন 3 ডিগ্রি মান কত? সাইন 3 ডিগ্রি মান হচ্ছে হলো হাফ, তার উপরে কিউব, তাহলে কত আসতেছে? 3/2 মাইনাস 4 গুণন 1/8, কাটাকাটি করলে কত আসে? 1/2। তাহলে এখন যদি আমি লসাগু করি তাহলে কত আসতেছে? লসাগু করলে 3 মাইনাস 1, তাহলে কত? 2/2 সমান সমান 1। এখন দেখা যাচ্ছে কি আমার এইখানকার লেফট হ্যান্ড সাইডের মান 1 আর সাথে কি রাইট হ্যান্ড সাইডের মান 1, তাহলে আমি সহজে বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এখানে কি দেখানো আছে, তাই এখানে কি লিখবো? দেখানো হলো। এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? 1 নং তথ্যের আলোকে প্রমাণ করতে হবে কি রুট এম এন গুণন সেক স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক থিটা, এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা লিখে নিই, যেহেতু কি আমি উপরে লিখবো দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এম এবং কট থিটা মাইনাস কস থিটা সমান সমান এন। এইটা লেখার পরে আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রুট এম এন গুণন হচ্ছে হলো সেক স্কোয়ার থেটা। তাইলে এম এন এর মানগুলো আমরা এখন বসাই। এম এর মান হচ্ছে হলো কট থেটা প্লাস কস থেটা, আর এন এর মান হচ্ছে হলো কট থেটা মাইনাস কজ থেটা গুণন হচ্ছে হলো সেক স্কোয়ার থেটা। এখন আমরা কি করব? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারি কট স্কোয়ার থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা গুণন সেক স্কোয়ার থেটা। আচ্ছা, এখন আমি এটাকে কি করব? আমি এরকম করে ভাঙাইতে পারি যে কটকে ভাঙলে আমি কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা গুণন সেক
স্কোয়ার থেটা। তাহলে এখন কত আসতেছে, কি আসতেছে দেখো। এখন আমি কি করব, এই যে এখানে কজ স্কোয়ার থেটাকে আমি কমন নিলাম, কমন নিলে থাকে কত এখানে 1 সাইন স্কোয়ার থেটা মাইনাস 1 গুণন সেক স্কোয়ার থেটা। আচ্ছা থেটা। আচ্ছা তাহলে এখন কি আসতেছে এখানে কজ স্কোয়ার থেটা, আর এইখানে আমি এখন কি করব, লসাগু করব। লসাগু করলে কি আসতেছে, নিচে আমার সাইন স্কোয়ার থেটা, তাহলে উপরে আসতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। আচ্ছা এইটা, আর এখানে থাকতেছে গুণন সেক স্কোয়ার থেটা। তাহলে এখানে কি, এখন যদি আমি মনে করি, আচ্ছা এখন আমি কি করি, রুট, এই যে রুট কজ স্কোয়ার থেটা, এই যে কজ স্কোয়ার থেটা, আর এখানে আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে হচ্ছে হলো কজ স্কোয়ার থেটা, এই যে কজ স্কোয়ার থেটা, আর নিচে কি সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা গুণন সেক স্কোয়ার থেটা। তাহলে এখন একটা কাজ করি, আমি স্কোয়ার এবং রুট কি কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে কত শুধু কজ থেটা, আর গুণন, আর এখানে থাকে কত স্কোয়ার আর রুট কাটাকাটি করলে এখানেও থাকে কজ থেটা, আর এখানেও থাকে কত শুধু সাইন থেটা। ঠিক আছে, আর এই পাশে কি আছে সেক স্কোয়ার থেটা। আচ্ছা তাহলে এখন কি আসতেছে এখানে, এইখানে যেটা আছে কজ এবং কজ গুণ করলে কি আসে কজ স্কোয়ার থেটা, নিচে কি সাইন থেটা। আচ্ছা সেককে ভাঙলে কি আসে 1/cos স্কোয়ার থেটা, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই কি কজ স্কোয়ার থেটা, এটা কজ স্কোয়ার থেটা। তাহলে কাটাকাটি করলে থাকে কত 1 সাইন থেটা, আর 1 সাইন থেটা মানে কি কোসেক থেটা। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি আমার এখানে প্রমাণ করতে হবে কি কোসেক থেটা, আমার কিন্তু হয়ে গেছে, তাহলে কি কোসেক থেটা প্রমাণিত, তাহলে কি বলবো রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণিত। এখন আসলে আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, 2 নং তথ্যের আলোকে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করা। আচ্ছা 2 নং তথ্যের আলোক বলতে আমাকে এই চিত্র দেওয়া আছে, এই চিত্রের আলোকে আমাকে আলফা প্লাস বেটা এইটার মান আমাকে বের করতে হবে। তার মানে কি শুধু আলফা অথবা শুধু বেটা না, দুইটারই যোগফল আমাকে বের করতে হবে। আচ্ছা তাই 2 নং তথ্যের আলোকে যেগুলো দেওয়া আছে আমরা কি প্রথমে সেগুলো তুলব, তোলার পর এখন কি করি দেখো, এই কোণের সাপেক্ষে এই কোণটা আমরা ধরি। ঠিক আছে, এই কোণটা এখন আমি যেইটা খুশি সেটা ধরতে পারি, সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা, যেইটা খুশি তুমি সেটা ধরতে পারো। কিন্তু আমি কি করব, আমরা প্রথমে সাইন থেটা ধরবো। কেন, আমি বলছি যখন আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো, তখন সমকোণী ত্রিভুজ পেলে আমরা কি করব, প্রথমে লিখব সাইন কজ টেন, মানে কি লতি ভূতি লঘু। আচ্ছা এইটা আমি কখন ইউজ করব, এইটা আমি তখন ইউজ করব যখন সমকোণী ত্রিভুজের কি বাহুর মান দেওয়া থাকবে। ঠিক আছে, বাহুর মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজেই কি করতে পারি, এই সাইন কস্টেন লতিভূতি লঘু দ্বারা অঙ্ক করতে পারি। আবার যদি দেখা যায় একটা কোণ সমকোণী ত্রিভুজের একটা কোণ এবং একটা বাহুর মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি খুব সহজে বাহুর মানগুলো আমি বের করতে পারবো। আচ্ছা এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, একটা জিনিস আমরা অবশ্যই শিখছি যে ত্রিকোণমিতিক অনুপাতের একটা মান আছে, কি এটা 0, 30, 45, 60, 90, তাহলে এটা হলো সাইন, সাইন এটা হলো 0 ডিগ্রি, 30, 45, 60, 90, 0 ডিগ্রি মান কত 0, এটার মান কত হাফ, এটার মান হচ্ছে 1/√2, এটা √3/2, আর এটা হলো 1। এখন একটা জিনিস খেয়াল করো, সমকোণী ত্রিভুজে দেখো এখানে কি কি মান আছে
0, 1, 2, √2, √3 এইগুলাই কিন্তু আছে, মানে 0, 30, 45, 60, 90 এই মানগুলা আমি যদি কজের ক্ষেত্রেও যাই, কজের ক্ষেত্রে গেলেও দেখা যাচ্ছে ঘুরে ফিরে আমার এই মানগুলাই আসতেছে। মানে আমি বলতেছি কি কি আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, √2 আছে, √3 আছে। এখন দেখো আমার এই সমকোণী ত্রিভুজের এখানে √3 আর 2, দেখো তো √3 কিন্তু আছে এবং সাথে কি 2 কিন্তু আছে। তাহলে আমি ইজিলি দেখতে √3/2 আনতে পারতেছি সাইন থিটার মাধ্যমে। তাহলে আমি কি এই কাজটা করতে পারি যে এইগুলো কিন্তু লিখে নিব, যে এইখানে কোনগুলা মান দেওয়া আছে, তারপরে লিখবো কি সাইন। সাইন কোনটা ধরছে, এই কোণের সাপেক্ষে ধরি এখন, ঠিক আছে। এই কোণ যদি হয় তাহলে এই কোণের মান হচ্ছে হলো আলফা প্লাস 2 বেটা। আচ্ছা, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে লতি। লতি যদি হয়, এখন দেখো লতি বলতে বোঝাচ্ছে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এইটা ভূমি, আর এটা হলো আমার অতিভুজ। তাহলে এগুলা সব কি আমার লতি না, লতি মানে লম্ব বাই অতিভুজ। এখন দেখো এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ঠিক আছে। যদি হয় তাহলে একটা জিনিস দেখো, ভূমির মান কত, √3, আমার এইটা কি সাইন বলতেছে কি লতি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজের হতে হয় তাহলে লম্ব এবং অতিভুজ দরকার। লম্বের মান কি আমার আছে, লম্বের মান আমার নাই। তাহলে কি করবো, আমি আগে লম্বের মানটা আমি একটু বের করি। তাহলে এই পি কিউ এর মানটা আমরা বের করব। পি কিউ এর মানটা আমরা কিভাবে বের করব, আমরা জানি পিথাগোরাসের সূত্র ইউজ করে। কিভাবে, এই যে আমরা জানি হচ্ছে হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি অতিভুজ স্কয়ার। আচ্ছা, তাহলে পি কিউ এর মান কত, পি কিউ এর মান তোমাকে বের করতে হবে। আচ্ছা, আর পি আর এর মান কত, পি আর এর মান হচ্ছে 3, 2, তাহলে 2 স্কয়ার, আর কিউ এর মান, কিউ আর এর মান কত, √3, যে √3 হোল স্কয়ার, তাহলে হলো কত 4 মাইনাস 3, তাহলে হলো কত 1। তাহলে পি কিউ এই পাশের স্কয়ার ওই পাশে গেলে √1 হলে সেটা কি 1ই হয়। তাহলে আমি এখানে কত লিখবো এখন, এখানে আমি লিখবো এখন 1 যদি লিখি তাহলে দেখো এই কোণের সাপেক্ষে তাহলে লম্ব, ভূমি, অতিভুজ, লম্বের মান পাইছি। লম্বের মান যদি পাই তাহলে দেখা যাচ্ছে কি এইখানে লম্ব হচ্ছিল 1 আর অতিভুজ কোনটাই, যে লম্ব এবং অতিভুজ হচ্ছিল 2 পাইছি। আচ্ছা, তাহলে 1/2 কোথায় আছে, 1/2 আছে হলো 30 ডিগ্রিতে। তাহলে আমি কি লিখতে পারি যে সাইন আলফা প্লাস 2 বেটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। তাহলে কি আসতেছে এখন, আলফা প্লাস 2 বেটা ইকুয়াল 30 ডিগ্রি। তার মানে এইটা ইজিলি এখন কত ডিগ্রি হয়ে গেছে, এটা আমার 30 ডিগ্রি, ঠিক আছে। এখন তাহলে এই মানটা কত ডিগ্রি, এই মানটা আমি খুব সহজেই বলতে পারি, এই মানটা ছিল এই এই দুই সূক্ষ্মকোণ দুইটা যোগফল হচ্ছিল 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, যোগ করলে হয় 120, তাহলে 180 ডিগ্রি পূরণ হতে গেলে 60 ডিগ্রি, তাহলে আমরা এইটা 60 ডিগ্রি। এইটা আমরা একটু প্রমাণ করে দিই। এইটা এখন আমি কি করব, এখন তোমার যেটা খুশি আমি কি করি, এইটাকে আমি এখন সাইন ধরি, ঠিক আছে। আচ্ছা, সাইন, এই যে সাইন k3 আলফা মাইনাস 2 বেটা। আচ্ছা, তাহলে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এখন এইটা কি, এইটা হবে এখন ভূমি, আর এইটা হবে লম্ব আর অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে যদি ধরি তাহলে এটা কি লতি দরকার না, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব বাই অতিভুজ দরকার। লম্ব কত, √3, অতিভুজ কত 2 পাইছি। এবার দেখো √3/2 সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি এরকম যে সাইন 3 আলফা মাইনাস 2 বেটা ইকুয়াল সাইন 60 ডিগ্রি। তাহলে 3 আলফা মাইনাস 2 বেটা ইকুয়াল 60 ডিগ্রি। আমি কিন্তু পেয়ে গেছি। এটা দেব 1 নং সমীকরণ, আর এটা দিব হলো আমি
2 নং সমীকরণ। আচ্ছা, এই অঙ্কটা আমি কি করছি, আমি খুব সহজে অঙ্কটা করার একটু চেষ্টা করছি। এই অঙ্কটা একটু ব্যতিক্রম মনে হতে পারে, যে যার মতো করতে পারে, আমি আমার মতো করে দিলাম। আর এখন কি করব, 1 এবং 2 যোগ করলে আমি আলফা এবং বিটার মান খুব সহজে পেয়ে যাচ্ছি। তাহলে আলফার মানটা আমরা এখন বের করি। আমরা প্রথমে 1 আর 2 যোগ করে দেখি কি আসে। তাহলে 1 যোগ 2 হতে পাই। আচ্ছা, 1 যোগ 2 কি, আলফা প্লাস 2 বেটা প্লাস 3 আলফা মাইনাস 2 বেটা। তাহলে কত, 30 যোগ 60। তাহলে এখন কি বেটা বেটা কাটা, তাহলে কি 4 আলফা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল 90 ডিগ্রি ডিভাইডেড 4। এখন ক্যালকুলেশন করি, কত আসে, 22.5 ডিগ্রি। এখন কি আমি আলফার মানটা পাইলাম। এই আলফার মান এখন তুমি যেইখানে খুশি সেখানে বসাই, আমি একই বসাই। তাই আমি লিখি আলফা এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং এ যদি বসাই, আলফার মান আসতেছে হলো 22.5 ডিগ্রি প্লাস 2 আলফা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে 2 আলফা ইকুয়াল কত আসে, সরাসরি ডাইরেক্ট বিয়োগ করি। বিয়োগ করলে আসতেছিল 7.5 ডিগ্রি। তাহলে বিটার মান কত, 7.5 ডিগ্রি ডিভাইডেড 2। তাহলে বেটা ইকুয়াল 3.75 ডিগ্রি। আচ্ছা, পাই গেছি। তাহলে এখন আমার কি কাজ, আলফা এবং বেটার মান যোগ করতে হবে, তাই না? তাহলে আমি লিখতে পারি আলফা যোগ বেটা। আলফার মান কত, 22.5 প্লাস 3.75। তাহলে কত আসতেছে, 26.25 ডিগ্রি। তাহলে এইটাই কি আমার উত্তর।